তো অলরাইট গাইস, ফাইনালি কিন্তু আমি ব্যাংকের সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এই ব্যাংক থেকেই আমাকে মানে সুইপ কোডটা নিতে হবে। এখানে দীঘাতে যেই মানে জগন্নাথ দেবের মন্দিরটা উদ্বোধন হয়েছে, তো সেটারই প্রসাদ। আর এটা নিয়ে অনেক দিন থেকেই দেখছিলাম ইনস্টাগ্রামে, মানে ফেসবুকে ভিডিও করছে অনেকে, যে এটার জন্য নাকি 20 টাকা করে নেওয়া হচ্ছে। ना तेरे बिना लगदा जी मैं तेनू समझावां कि তো হে গাইস, শুভ দুপুর। তো কি সব ভালো? তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো এই দুপুর থেকে ব্লগটা কন্টিনিউ করলাম আজকের। কারণ হচ্ছে একটাই, কারণ আমার ভিডিওটা আপলোড হলো 1টার সময়। আর 1টার সময় ভিডিও আপলোড দেওয়ার পর এখন বাজছে হচ্ছে 1:50 মতো। তো এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, ফুল এনজয় হবে, ফুল মজা হবে। তো আমার ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিকি ব্লগ, আর রিকি মাসকে স্বাগত। তো গাইস, নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্টুতে তোমাদের সকলকে সুস্বাগত। তো গাইস, এদিকে দেখো মা খেতে বসে পড়েছে, আর এদিকে আমাকেও ভাত দিয়ে দিয়েছে। আর আজকে কী দিয়ে ভাত খাচ্ছি দেখো, জাস্ট ভাত, শাক ভাজা, আর এদিকে হচ্ছে মাছ চকুটা, আলু পোস্ত, আর এটা মাছের ডিমের ঝাল, আর এটা হচ্ছে ডাল ভাতে, আর এটা হচ্ছে চাটনি, আর এটা কি জানি না, জায়গাটা হচ্ছে হাল দিয়ে জায়গায় কি তরকারি হয়েছে। কি তরকারিটা मैं नहीं बताऊंगा। তো গাইস চলো এখন আপাতত এগুলো দিয়ে ভাত খাওয়াটা কমপ্লিট করে নিই। তো গাইস, এই যার সবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমি বেরিয়ে পড়েছি ব্যাংকে যাওয়ার জন্য আমার থারে করে। আর ব্যাংকে যাচ্ছি একটা কারণে, কারণ ব্যাংক থেকে আনতে হবে আমাকে সুইপ কোড। এর আগেও আমি একবার ব্যাংকে গেছিলাম, তখনও সুইপ কোড আনার জন্যই গেছিলাম। বাট তখন না সুইপ কোড আমাকে দেয়নি, মানে বলেছিল যে পরে ফোন করে বলে দেবো, দিয়ে দেবো, কিন্তু দেয়নি। তো চলো এখন আপাতত যাই, আজকে দেখি দেয় কি না দেয়। तेनू समझावां कि ना तेरे बिना लगदा जी मैं तेनू समझावां कि ना तेरे बिना लगदा जी। তো অলরাইট গাইস, ফাইনালি কিন্তু আমি ব্যাংকের সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এই ব্যাংক থেকেই আমাকে মানে সুইপ কোডটা নিতে হবে এখানে। তো এর আগে আমি ব্যাংকে এসেছিলাম, তখন কিন্তু আমাকে সুইপ কোড দেয়নি। আর আজকে যদি আমাকে ব্যাংকে সুইপ কোড না দেয়, তাহলে কিন্তু আমি ব্যাংক ভাঙচুর করে দেবো, মানে আলাদা লেভেলেরই হয়ে যাবে একটা ব্যাপার। কারণ এর আগে আমি একদিন ঘুরে গেছি, সেদিন আমাকে বলা হয়েছিল যে যা বাড়িতে যা আমি তোকে ফোন করে নেবো। ব্যাংকের ম্যানেজার আমাকে বলেছিল, পার্সোনালি আমার নাম্বার নিয়েছিল, বাট কিছু করে না, ফোনও করে না, সুইপ কোডও বলে না। তো চলো আজকে আমি যেয়ে দেখি যে বল দেয় কি না দেয়। A few moments later. তো গাইস, মেনলি ব্যাপারটা কি হলো বলো তো, যেমন কি তোমরা দেখলে যে আমি ব্যাংকে গেলাম। তো ব্যাংকে গিয়ে আমি বললাম যে সুইপ কোডের ব্যাপারে। তো সুইপ কোড শোনার পর বললো কিসের জন্য। আমি বললাম যে আমার ইউটিউবে এরকম চ্যানেল আছে, তো ওখান থেকে ইউটিউব থেকে পেমেন্ট আসবে, তো পেমেন্টটা আটকে গেছে, সুইপ কোডটা লাগবে, তো তার জন্য সুইপ কোড চাই। বললো ঠিক আছে তাহলে দেখছি আমি, তুই সোমবারে আয়। আমি বললাম সোমবারে কেন, কারণ এর আগে আমি একবার অলরেডি এটা নিয়ে এসেছিলাম ব্যাংকে, এসে আমি জমাও দিয়েছি, যা জমা দেওয়ার মানে দরখাস্ত দিয়েছিলাম, একবার দরখাস্ত জমা দিয়েছিলাম। ও বলেছিল যে মানে ব্যাংকের ম্যানেজার বলেছিল ফোন করে তোকে বলে দেবো, বাট সেটা করে না। সেটা আমি যখন বললাম, তখন ও বলছে দেখ কি এর আগে ম্যানেজার ছিল সেটা তো আমি জানি না, বাট এখন আমি আছি, আমাকে তো তুই একবার কিছু দিনিস, আর তাহলে আমি কি করে জানবো যে কি এর আগে তুই কাকে কি দিয়েছিস না দিয়েছিস। মানে মেন ব্যাপারটা হচ্ছে ব্যাংকের ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে, আগে একজন ছিল আর এখন একজন অন্য আছে। তো কিছু করার নাই, এখন আমাকে সোমবার অবধি অপেক্ষা করতে হবে। আর সোমবারে লাস্ট যে দেখবো, যদি দেয় তো ভালো, না দেয় তো আমি মানে গুগল থেকে বার করে যাই, অনলাইন থেকে, তো সেখান থেকে আমি বার করে নেবো। ওটা একটু মানে ভয় লাগে, কারণ কি হয় অনেক সময় অনলাইন থেকে বার করলে না মানে ভুলও হয়ে যেতে পারে। তো এটাই মানে মনে হয় বেশি, মনে হয় যদি ভুল হয়ে যায়, কারণ ঠিকঠাক যদি না হয় তাহলে পেমেন্ট ফেসে যাবে। তো তোমাদের মনে এই কোশ্চেনটা আসতে পারে যে আমার কি তাহলে $100 কমপ্লিট হয়ে গেছে, মানে ইউটিউবে তো $100 উপরে হলেই তবেই পেমেন্ট দেয়। তো তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের ভালোবাসায় আমার কিন্তু $100 কমপ্লিট হয়ে গেছে। তো $100 চেয়ে বেশি হয়ে গেছে, আর $100 অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছিলো। বাট এই সুইপ করে ঝামেলা ছিল, আমার নিজেরই মানে ব্যাংকে যাওয়া হচ্ছিলো না, মানে ওই দিন ভাবছি আজ যাবো কাল যাবো এরকম করেই হচ্ছে, মানে মোট কথা যাওয়া হচ্ছিলো না ব্যাংকে। তো আজকে গেলাম, দিয়ে বললাম যেমন কি বললাম তোমাদেরকে, তো সেটা কি হয়েছে না হয়েছে সেটা সবটাই তোমাদেরকে বললাম। তো দেখি সুইপ কোড দিলে আশা করছি পেমেন্ট চলে আসবে, কারণ আমার $100 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওটা কিন্তু আমার অ্যাডসেন্সে অ্যাডও হয়ে গেছে, এই 2 তারিখে অ্যাড হলো, মানে এই মাসের 1 তারিখে অ্যাড হয়েছে, মানে 2 তারিখে আমি দেখলাম যে অ্যাড হয়ে গেছে। দেখি কবে কি পেমেন্ট পাই না পাই, আর পেমেন্ট পেলে সেটা তো তোমাদেরকে জানাবোই, সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেয়ে যাবে। তো গাইস, এখন ঘড়ি কাটে বাজছে হচ্ছে সন্ধ্যে 7:19, আর এখন আমাকে যেতে হবে হচ্ছে প্যান্ট সেলাই করতে, কারণ আমার প্যান্টটা না
এই প্যান্টটা মানে মাঝখানটা ফেটে গেছে, তো এটাকে সেলাই করতে যাবো এখন আপাতত বাজার। তো চলো আপাতত প্যান্ট এখন ব্যাগে ভরে নিই। তো গাইস প্যান্ট আপাতত ব্যাগে ভরা কমপ্লিট। তো চলো এখন আপাতত বাজার যাই আমার থার নিয়ে। তো গাইস তার একটু পরে আমি ফাইনালি পৌঁছে গেছিলাম টেলারে, আর এখানে দেখতে পাচ্ছি আমার প্যান্টটা দিয়ে দিচ্ছে, আর আমার প্যান্টটা কিন্তু সেলাই করে দিচ্ছে। প্রথমে তো বলেছিল যে আজকে হবে না, কালকে নিয়ে যাবি, তারপরে যখন দেখলো যে খুব একটা মানে ছেঁড়া নাই প্যান্টটা, তো একটুখানি ছিঁড়ে গেছে, তো তার জন্য বললো যে ঠিক আছে দে তাহলে করে দিচ্ছে। A few minutes later. সো অলরাইট গাইস, এই জাস্ট সবে প্যান্ট সেলাই করে বাড়ি এলাম, আর তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো। তোমরা বলবে যে এই জিনিসটা তোমরা পেয়েছো হ্যাঁ কি না, ঠিক আছে? তো গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা এই জিনিসটা পেয়েছো হ্যাঁ কি না, কারণ এটা প্রতি রেশন দোকানের মাধ্যমে দেওয়া হচ্ছে। দীঘাতে যেই মানে জগন্নাথ দেবের মন্দিরটা উদ্বোধন হয়েছে, তো সেটারই প্রসাদ। আর এটা নিয়ে অনেক দিন থেকে দেখছিলাম ইনস্টাগ্রামে মানে ফেসবুকে ভিডিও করছে অনেকে, যে এটার জন্য নাকি 20 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু জানি না কতটা কি সত্যি না সত্যি। কারণ আমাদের এখানে তো নেয়নি, সত্যি কথা বলতে আমাদের এখানে কোনো রকম কোনো পয়সা নেয়নি। প্রসাদ তো ফ্রিতেই হয়, পয়সাদের আবার কি পয়সা নেবে, তাই না? তো ফ্রিতেই দিয়েছে। আর আমাদের পাশাপাশি যে গ্রামগুলো দিয়েছে সেগুলো কিন্তু ফ্রিতে দিয়েছে। তো অনেকে এরকম বলছে যে এটা 20 টাকা করে নিচ্ছিল। তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো যে সত্যি হতেও পারে, আর এখন তো দেখছি আমাদের এখানে ফ্রিতে দিয়েছে। তো কোথায় তোমাদের ওখানে পয়সা নিয়েছে না নেয়নি এটা অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তাহলে জানা যাবে যে কোনো কথা মানে কোনো জায়গায় পয়সা নিয়েছে না নেয়নি। আর এটা পেয়েছো কি না পেয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই। তো চলো এখন ভেতরে এটা খুলে দেখি যে এটা ভেতরে কি কি জিনিস দিয়েছে। তো গাইস প্রথমেই পেয়ে যাবে এখানে একটা গজা, ঠিক আছে? গজার পর আর একটা প্যাকেটে রয়েছে এখানে একটা মন্ডা। তো এই দুটো আছে, আর একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে এখানে একটা পেয়ে যাবে জিনিস হচ্ছে, সেটা হচ্ছে একটা ফটো। এটা এখানে মন্দিরের ছবি দেওয়া আছে, আর এখানে যে ঠাকুরগুলো আছে তো সেগুলোর ছবি দেওয়া আছে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই বলবে যে পেয়েছো তোমরা কি না পেয়েছো। जीने की ख्वाहिश ना मरने का ख्वाब। The number you are calling is currently switched off. তো গাইস তারপর থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি, আর কেন যে কন্টিনিউ করিনি সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো হ্যাঁ গাইস, আমার ফোনের না ব্যাটারি লো হয়ে গেছিলো, এর জন্য আর কি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। আর ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, তো আমি তো ডেলি ব্লগ দিচ্ছি, তো তোমাদেরকে তো সাপোর্ট করতে হবে, তাই না? তো জলদি জলদি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা চ্যানেলে নতুন। আর ভিডিওটা যদি এখনও না লাইক করে থাকো তাহলে কী করছো, লাইক করে দাও। একটা তোমাদের লাইকে, একটা তোমাদের সাবস্ক্রাইবে আমাকে আরও নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দাও। তো চলো বাই। তোমরা জানো আমার বিজয় কোথায়? मारे माँ दरजा खुले देख तोरे हावले